This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম নাগরিক সমাজের একটা বড় অংশ প্রতিবাদে শামিল হয়েছিল। কেউ রাস্তায় নেমে এসেছিলেন আর কেউ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন। আর এবার আরো একটা বড় খবর, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযুক্ত বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ঘটনা বাঁকুড়া জেলা শারদামণি মহিলা কলেজের। অভিযোগ, কলেজের বাইরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় ক্লাস থেকে বের করে দেওয়া হয় দুই ছাত্রীকে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। যারা স্ট্রিট পেন্টিংয়ে ছিলাম আমরা, আমাদেরকে সেই দিন তার পরের দিনে কলেজ থেকে ক্লাস থেকে বের করে দেয়। কলেজে তোমরা যারা আজীবন প্রতিবাদ করেছো, আন্দোলন করেছো, তোমরা বাইরে আন্দোলন করতে যাও, আমার ক্লাস করতে হবে না, ক্লাস থেকে বের করে দেয়। তার দুদিন আগে একটি মেয়েকে হাত ধরে ক্লাস থেকে বের করে দেয়। একটা প্রতিবাদ করেছি, এই প্রতিবাদ নিয়ে যে সামগ্রিকভাবে ভয়ের পরিবেশ উনি তৈরি করেছেন এবং ছাত্রীদেরকে থ্রেটও দিয়েছেন, এটা স্পষ্টই পরিষ্কার আজকে। এবং এই থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব অবশ্যই। তারা এই যে আন্দোলনের নাম করে তারা বিভিন্ন সময় কি করছে, আমাদের ক্লাসের ভেতরে ঢুকে গিয়ে পার্টি করতে হবে, মিছিলে যেতে হবে এবং প্রয়োজনে টাকা দিতে হবে, এবং তার জন্য তারা কিছু লিফলেট নিয়ে গিয়ে স্টুডেন্টদেরকে ধরিয়ে একটা ক্লাসের যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সেটা কিন্তু নষ্ট করছে। ভূগোল বিভাগ যেখানে তার সর্বোচ্চ প্রাপক নম্বর প্রাপক ছাত্রীরা এখানে ভর্তি হয়, যে তারা এই অভিযোগটা আমাকে জানিয়েছেন লিখিত আকারে, যে কারণে আমি একটা ব্যবস্থা নিয়েছি। কলেজের ভিতরে করতে বারণ করেন, যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি। তার দুদিন পরে আমরা দেখি, যখন আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়। তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস তোমরা করতে পারবে না। জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না। এসে ইন্টারনাল নাম্বার কীভাবে দেবো তোমরা এক্সকারশনে না গেলে, এরকম বিভিন্ন কথা। একজন টিচারের ছাত্রীর ভবিষ্যৎ গড়ার ক্ষমতা থাকুক না থাকুক, ভবিষ্যৎ শেষ করে দেওয়ার ক্ষমতা থাকে, এই ধরনের কথা। তারপর আরও কলেজের ভিতরে এরকম যে আমাকে চেনে না, এই ধরনের বিভিন্ন কথা, টিচারের পাওয়ার জানে না, এরকম কথা। মানে খুবই নরমভাবে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরা যদি নর্মাল স্যারের সাথে সম্পর্ক থাকতো কিছুই মনে হতো না, কিন্তু উনি যেহেতু এরকম একটা ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখন আমরা বুঝতে পারছি পুরো বিষয়টাই থ্রেট। ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। কোনো কথা নেই। আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন, প্রশ্ন করছেন, আপনারা উত্তর দেন। না উত্তর দেন না। এই স্পর্ধাটা কি হয় একজন অধ্যাপক হিসেবে? এটা কি পারেন? আপনিও তো থ্রেট করছেন, আপনিও তো থ্রেট কালচার শুরু করেছেন। একটা কলেজ এভাবে থ্রেট কালচার করা যায় নাকি? তোমাদের বিভাগগত ব্যাপার, এটা বিভাগে মিটিয়ে নাও। হ্যাঁ, বিভাগ যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাব বা আমি হস্তক্ষেপ করব, এটাই আমি বলেছি। হ্যাঁ, দেখুন, বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো, এটার আমার উত্তর কি আছে আমি তাও জানি না, আমি এটা বলতে পারবো না, আমি দেখা যেতে পারি না। যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো আপ্রাণ। আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করব, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব।